শেরের উপরে শ্বাসের মারতে হয়, তাহলে শত্রু দমন হয়। শ্বাসের মারার সময় হয়ে গেছে। মুখ বুঝে আর কতদিন থাকবো? অনেক দিন তো হয়ে গেল। 5 তারিখের পর থেকে মুখ বুঝে আসি, আপনাদের সম্পর্কে কোনো কিছু বলি না। এখন আর না বলে পারতেছি না। খাইছেন পাঁচ বেচে, খাইছেন গোল বেচে, খাইছেন গাছ ফাড়িয়ে, খাইছেন ভ্যান চালাইয়া, আওয়ামী লীগের খাতায় নাম লেখাইয়া কোটি কোটি টাকার মালিক হইছেন। আপনাদের জন্য আজকে আমার দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অবৈধভাবে। অথচ আওয়ামী লীগ সরকার আইনি প্রক্রিয়ায় জামাতে ইসলামকে নিষিদ্ধ করছিল, তারা এখন রাজপথে মিটিং মিছিল করে বেড়াইতেছে। অথচ এই অবৈধ উপদেষ্টারা অবৈধভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে, এরপরেও আপনারা চুপ করে রয়েছেন। এখন মুখ না খুলি আর পারলাম না। দীর্ঘ 15-16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আপনারা পুলিশ নিয়ে রাজপথে থেকে স্লোগান টানছেন বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায়। তারই কিছু কথা আমরাও শিখে গেছিলাম, কারণ দীর্ঘ 15-16 বছর ক্ষমতায় আপনাদের এই শিখানো কথা আমরাও কিছু শিখছিলাম। এজন্য এখন তার গানই আমাদের টানতে হচ্ছে। আর আপনারা তো দল ক্ষমতায় ছিল, দলের নাম ভাঙাইয়া চেয়ারম্যান হয়েছিলেন, মেম্বার হয়েছিলেন, উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন, স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, লেখা জানেন না, পড়া জানেন না, হাই স্কুলের সভাপতি হন আপনারা। এইগুলো করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তালার উপরে তালা দিয়েছেন, এয়ার কন্ডিশন লাগাই এখন আরামে ঘুমাইতেছেন অন্য দলের নেতা কর্মীদের সাথে লেহাজু করিয়া। আর আমরা না খেটে খাওয়া কর্মীগুলো দল ক্ষমতায় থাকতে আপনাদের দ্বারা আমরা লাঞ্ছিত বঞ্চিত হয়েছিলাম। শেখ হাসিনার দেওয়া উপহার জীবনে তো কোনটাদের নাই। জাগে জাগে দিচ্ছেন, টাকার বিনিময়ে বিক্রি করে টাকার মালিক হয়েছেন। এনে দলের দুঃসময়ে এখনো পলাই রয়েছেন, কোনো কথা কন না। আর এই অবৈধ উপদেষ্টা সংস্কারের নামে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে কেন? সংস্কার করতে হলে যে সমস্ত দুর্নীতিবাজরা জনগণের টাকা লুটপাট করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে তাদেরকে আবার সেই ভ্যান চালানি, পান বেচা নিয়ে মাটি কাটা কাজে লাগাই দিতে পারেন না? অহেতুক আপনারা এই আওয়ামী লীগটাকে নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করছেন। যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানিদের হাত থেকে। সেই পাকিস্তানি পেদাত তারা এখন আমাদের উপরে আঙ্গুল উঁচু করে কথা বলে টাকার বিনিময়ে। ভুয়া মুক্তিযুদ্ধ বানাইছেন আপনারা, কোটি কোটি টাকা খাইছেন, চাকরি দেওয়ার নাম করিয়া 10 লাখ 12 লাখ করে টাকা নিছেন, টাকার পাহাড় বানাইছেন। অথচ দলের দুঃসময় এখন আপনারা কথা বলেন না। আর আমরা যারা কিচ্ছু খাইনি, আমাদের দ্বারা বিরোধী দলের একটা নেতা কর্মী চুল পরিমাণ ক্ষতি হয় নাই, কারণ আমরা পুলিশ দিয়েও হয়রানি করি নাই, আমরা তাদেরকে অহেতুক গালাগালি করি নাই। আর আপনারা পুলিশ সামনে নিয়ে রাস্তায় স্লোগানের নামে অশ্লীল ভাষায় স্লোগান দিতেন। এখন কই? এখন কই আপনারা পলাই রয়েছেন কেন? এখন বাইরে বের হন না কেন? একটা বাস্তব